দাঁড়াও, তুমি আমার বাসর ঘরে কি করতেছো? আর তুমি কে? আমি কে মানে? আমি তো তোমার বর। এই তুই এসব কি বলিস? তুই আমার বর মানে? তুই তো ছোট বাচ্চা, এখনো দুধ খাস, আর তুই আমার বর মানে? এসব কি বলিস? আমি কে আবার? আমি তো তোমার বর। আমি আবার দুধ খাবো কেন? আমি দুধও খাইতে পারি, আমি আবার কলাও খাইতে পারি। দেখ, তুই কিন্তু এই যেটুক না 1.5 ইঞ্চি বাচ্চা, বুঝতে পারছিস? আর তুই না ভুল করে বরের পায়জামা, তারপর পাঞ্জাবি এগুলা পরে না আমার বাসর রুমে ঢুকে পড়ছিস। শোন, তুই এখান থেকে যা যা। আমি কি ভুল করেছি? আমি তো তোমার জামাই। শোনো না বাবু, তোমার তো এখনো দাড়ি ওঠে নাই, মোচ ওঠে নাই, তুমি তো এখনো ছোট বাচ্চাই আছো। আর বাচ্চাদের জন্য না বাসর ঘর না। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে তোমার আঙ্কেলকে পাঠিয়ে দাও, যাও। আমি আঙ্কেলকে পাঠাবো? তুমি সব কি জাতামাতা বলতেছো? দেখো অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তুমি আমাকে আর জ্বালিও না। এই জন্যই তো মানুষ বলে অল্প বয়সে পাকলে চুল, দুঃখ থাকে চিরকাল। তোকে না আমি আজকে মজা দেখাবো, তুই অল্প বয়সে বেশি পেকে গেছিস। তারা আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। ও প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে আর মেরো না। তোকে তো আমি মারবো না, তোকে আমি কাঁধে তুলে আদর করব। তুই না আমার সাথে বাসর করবি? ও প্লিজ, ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কেন তোমাকে ক্ষমা করে দিব? তুমি না আমার সাথে বাসর করবে? চলো তোমার সাথে। না না, আমি তোমার সাথে বাসর করতে চাই না, তুমি অনেক মোটা। তাই আমি মোটা? হ্যাঁ, আমার সাথে বাসর করবে না? চলো তোমার সাথে আমি বাসর করব। না, তোমার সাথে আমি বাসর করবো না। তোমার বাবা মার কাছে আমাকে নিয়ে যাও। বাবা মার কাছে যাবে? এই বাবা মাটা যে কোথায় গেছে? কি করে পিচ্ছিটা আমার বাসর ঘরে ঢুকে পড়ছে, আমি সেটাই দেখতেছি। বাবা, মা, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো। আরে কি হয়েছে, চিৎকার করতেছিস কেন? বাবা, মা, এই পিচ্ছি ছেলেটা আমার বাসর ঘরে এসে আমাকে অনেকক্ষণ ধরে জ্বালাতন করতেছে। ও কি করে এই রুমে আসলো? আরে মা, একে পিচ্ছি বলিস কেন? এটাই তো তোর বর। কি? এটা আমার বর? বাবা, তুমি সব কি বলতেছো? আমি মানলাম তোমরা বলছিলা যে তোমাদের পছন্দ মতো ছেলের সাথে আমার বিয়ে দিবে, কিন্তু তাই বলে বাবা এই ছেলের সাথে? এর তো বয়স 10 বছর, ওর সাথে আমাকে বিয়ে দিছো বাবা? শোন মা, আমি তোর বাবা, আমি তোকে বিয়ে দিছি এই ছেলের সাথে। সে ছেলের বয়স 10 বছরই হোক আর 100 বছরই হোক, এটি তো তোর জানতে হবে না। আমার আদেশ, তোকে এর সাথেই সংসার করতে হবে। মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না, বাবা নাই অবুঝ হয়ে গেছে, তুমি তো আর অবুঝ না। মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো, তাহলে বাবা সব কিছু বুঝতে পারবে। মা, আমি এই 10 বছরের বাচ্চার সাথে সংসার করব না? মা, আমি এটা করতে পারবো না, লোকজন কি বলবে? আর আমি ছোট বাচ্চাটার সাথে কি করে সংসার করবো? মা, তুমিই বলো, আমি এই বাচ্চাটার সাথে সংসার করতে পারবো না। তুমি প্লিজ মা, বাবাকে একটু বোঝাও না। দেখ মা, আমি তোর সব কথাই বুঝতে পারতেছি, কিন্তু তুই তো জানিস তোর বাবা এক কথার মানুষ। সে যেহেতু বিয়েটা দিছে এবং তোকে সংসার করতে বলতেছে, ওকে নিয়ে সংসার করতে হবে। এখানে আমি আর করার কিছু নাই মা। আর শোন, ও আজকে নাই পিচ্ছি, কিন্তু কোনো এক সময় তো ও বড় হবে, তখন তোর যত শখ আহ্লাদ আছে সে পূরণ করতে পারবে। এখন কষ্ট করে হলো মা, মন খারাপ করিস না, তুই এটা মেনে নে। কারণ তোর বাবা যেহেতু বলছে একে নিয়ে সংসার করতে হবে, তোকে করতেই হবে, এটা তোর বাবার আদেশ। এখানে আমি কি করতে পারি বল মা? আর শোনো, আর একটা কথা জেনে রাখো, আমার কথাই অটল থাকবে। আমি যেটা সিদ্ধান্ত করেছি সেটাই হবে। আমি এই 10 বছরের ছেলের সাথে আমি বিয়ে দিয়েছি আমার মেয়েকে, কিন্তু আমার মেয়ে এই ছোট ছেলের সাথেই তার সংসার করতে হবে। আমি ওর সাথে সংসার করব না, তুমি বুঝতে পারছো? আমি যেটা সিদ্ধান্ত করছি সেটাই চলবে, এর সাথেই সংসার করতে হবে। আমি সংসার করব না, তুমি কি করবে? আমি কি করতে পারি জানিস? আমার যত সয় সম্পত্তি আছে সব সম্পত্তির থেকে তোকে বঞ্চিত করব। হিমানি, চলো। জামাই বাবাজি, তুমি তাহলে
থাকো, আর কোনো ধরনের খারাপ আচরণ করলে তুমি আমাকে সব বলবা। আচ্ছা আব্বু, ঠিক আছে, আপনাকে আমি সব বলবো। আচ্ছা, ঠিক আপনি আছে, এখন ঠিক আছে। নিয়ে আরামসে যান। আমি কিন্তু তোমার বাবাকে ডাক দিব। আমার বাবাই তো সব করলো, আমার জীবনটাকে বাবা নরক বানিয়ে দিল। বিরক্ত করে একটা। আরে আমার লক্ষ্মী বউ, আজকে রাগ করে না, আজকে তো আমাদের বাসর রাত, তাই না? বাসর রাত তো কি হয়েছে? তুই তো একটা পিচ্ছি, তুই পিচ্ছি হয়ে আমার জন্য কি করতে পারবি? আমি তোমার জন্য কি করতে পারবো মানে, আমি তোমাকে অনেক গান শোনাবো, অনেক কবিতা শোনাবো, আমি আবার তোমাকে নেচেও দেখাবো, হবে না? হ্যাঁ, খুব হবে। হবে না কেন? অনেক হবে। আল্লাহ, তুমি এটা আমার সাথে কি করলে? আমার কপালে মনে হয় একটু সুখ নয়। এই বাচ্চাটার সাথে কি এখন আমার নাচতে হবে নাকি? ওরে আমার লক্ষ্মী বউ, কাঁদে না, আমি তোমাকে অনেক আদর করব, আমি তোমাকে অনেক ভালোবাসবো। এই চুপ কর তো, বেশি কথা বলতেছে। আমার বাসার রাতটাই মাটি হয়ে গেছে। এই অনেক রাত হয়ে গেছে, শুয়ে বাচ্চা। আচ্ছা ঠিক আছে। আরে তুমি আমার পর শোনো না, তুমি অনেক মোটা। আমি অনেক মোটা মানে? আরেকবার যদি আমাকে মোটা বলছিস না, তাহলে সত্যি সত্যি তোর উপরে পড়ে না তোকে একদম মেরে ফেলবো, বুঝতে পারছিস? ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে আর আমি মোটা বলবো না। আচ্ছা ঠিক আছে, চুপ করে শো। আচ্ছা শান্তার বাবা, তুমি কি কাজটা ঠিক করলে? এই 10 বছরের এই ছোট্ট একটা ছেলের সাথে শান্তাকে তুমি বিয়ে দিলে, ও কিভাবে সংসার করবে? আর এই বাচ্চা কবে বড় হবে, কবে কিছু করবে, কবে ওর স্বাদ আল্লাহ পূরণ করতে পারবে? তুমি না আমার মেয়ের জীবনটা মনে হয় একদম শেষ করে দিলা। কাজটা মনে হয় তুমি ঠিক করো নাই। শান্তার মা, এই বিষয় নিয়ে তুমি কথা বলো না, কারণ তোমার সাথে আমি অনেক ভালো বুঝি। আর মেয়েকে তোমার সাথে কি আমি ভালোবাসি না? আমিও মেয়েকে ভালোবাসি। আর আমি যেটা করেছি সেটা আমার মেয়ের ভালোর জন্যই করেছি। হ্যাঁ আমি বুঝতে পারছি, তুমি যেমন শান্তার বাবা, আমি শান্তার মা। ওর ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের দুইজনেরই আছে। ওর ভালো আমরা দুইজনেই চাই। কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি এত ছোট একটা বাচ্চার সাথে ও বিয়ে দিলে। আমার মেয়েটা কত বড়, আর পিচ্ছি একটা ছেলে, ওর মাত্র 10 বছর বয়স। কিন্তু ওরা কি করবে, কিভাবে ওরা সংসার করবে, আমি সেটাই বুঝতে পারতেছি না। এর জন্য তোমাকে কথাটা বললাম। আমি শোনো শান্তার মা, আমি জানি তোমার খারাপ লাগতেছে, আর আসল ঘটনা যদি তুমি জানো তাহলে তুমি আমার সাথে এরম আচরণ করতে না। শান্তার বাবা, তাহলে তুমি আমাকে আসল ঘটনাটি বলো, তাহলে তো হয়ে যায়। তাহলে তো আমি মেয়েকে নিয়ে এত চিন্তা করি না। শোনো, আসল ঘটনাটা বলার সময় হয়নি, যখন সময় আসবে তখন তোমাকে বলবো। আচ্ছা দেখা যাক তোমার সময় কখন হয় আমাকে বলার। কি জানি কত বুদ্ধি নিয়ে তুমি মাথায় থাকো। তো যাই হোক, তবে আমার কেন যেন মনে হচ্ছে যে কাজটা করছো তুমি, এই কাজটা মনে হয় ঠিক হয়নি। থাক, অনেক রাত হয়ে গেছে, এগুলো আর না বলি। চলো এখন শুতে যাই। চুপ চুপ, এই চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? তোমার ওই হাতের মতন পাও আমার মাথায় তুলে দিয়েছো, আমার মাজা ভেঙে গেছে। আমি না বুঝতে পারিনি, আমি মনে করছি কোল বালিশ। কোথায় লাগছে আমি দেখি। ধরো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কোল বালিশটা মাঝখানে দিয়ে তারপর শুচ্ছি, ঠিক আছে? আর লাগবে না।
এই পিচ্ছি ওঠ ওঠ বলতেছি। এই তোর পিছনে ভেজা কেন? হ্যাঁ আরে আমি তো বিছনায় হিসু করি, তো তোমাকে তো বলা হয় নাই। এ আল্লাহ, তুমি এটা আমার কি করলা? আরে ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার লক্ষ্মী বউ কাঁদে না, আমার লক্ষ্মী বউ কাঁদে না। সারা জীবনে প্রসব করে এটা কেন আমাকে ধুতে হবে? এই চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আজকে। চল না জানা। আরে মা শান্তা, তুই জামাই বাবুকে এত সকালে কোথায় নিয়ে যাচ্ছিস? মা, এমন পিচ্চির সাথে আমার বিয়ে দিছে না, আমার সকাল সকাল বাইরে নাচা আছে আর কি উপায় আছে? বাইরে তো যেতেই হবে। আরে মা, তুই এগুলো কি বলতেছিস? এত সকাল সকাল তুই জামাই বাবুকে নিয়ে বাইরে যাচ্ছিস, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই কি একটু খুলে বলবি তুই কেন তো সকালে যাচ্ছিস ওকে নিয়ে বাইরে? মা, লজ্জার কথা আর কি বলবো, একে তো এই ছোট্ট বাচ্চাটার সাথে আমার বিয়ে দিয়েছো, তারপর আবার জানো কি করেছে? কি 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 করেছে মা? ও কি তোর কোনো সর্বনাশ করেছে? হ্যাঁ মা, আমার জীবনটা না একদম নষ্ট করে দিছে, একদম তেনা তেনা বানিয়ে দিছো। মা জানো ও কি করছে? ও বিছানা আজকে হিসু করে দিছে মা, বিছানা একদম নোংরা বানিয়ে ফেলছে। আবার বলতেছে ও প্রত্যেক দিনই বিছানায় হিসু করে। মা এসব আমি কি দেখবো? এসব আমি পরিষ্কার করবো? সি সি, আমি এসব পারবো না। এই কারণে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, যাতে ওকে চিকিৎসা করে আর যাতে ও সুস্থ হয়ে যায়। আরে মা, জামাইবাবু না ছোট মানুষ, ও না বুঝে একটু প্রস্রাব করছে, একটু নোংরাই করছে, কিন্তু তাই বলে গতকাল রাত্রে তোরা বাসর করছিস, এখনো নতুন জামাই বউ বধূ সেজে তোরা এই অবস্থায় বাইরে যাবি? না না, সেটা হবে না। তুই এক কাজ কর, নাস্তা করে আগে গোসল কর, গোসল করে নাস্তা করে ফ্রেশ হয়ে তারপর যা, যেখানে খুশি সেখানে যা, আমি আর তখন বাধা দিব না তোদের। আচ্ছা ঠিক আছে মা, এই চল চল। হাই আল্লাহ, আমার স্বামীটা কি করলো? এক পিচ্চি ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিলে ওর জীবনটা একদম শেষ করেই দিল। আজকে না বিছনায় প্রস্রাব করছে, কালকে না জানি কি করে কোথায় যেন হাগু করে দেয়। আমি কি করবো এখন? আল্লাহ, আমার মেয়ের সাথে আমার জীবনটাও আমার হাজবেন্ড একদম তেজপাতা করে দিল। আমার ভালো লাগে না কিচ্ছু। এই পিচ্ছি, তোর আবার কি হলো? বসে পড়ছিস কেন? তাড়াতাড়ি আয়। শোনো না, আমার পায়ে অনেক ব্যথা করতেছে। আরে তোর পা ব্যথার কি আর সময় পায় না? এমনিতে তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটু কোলে করে নিয়ে যাও, আমি আর হাঁটতে পারতেছি না। দূর বিরক্ত কোথাকার একটা, এমনিতেই তো আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে, আবার এখন বলতেছে কুলে নিতে। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। দাঁড়া। কি ব্যাপার ভাবি? অমন রাগ রাগ করে তাকিয়ে আছেন কেন ভাবি? তা রাগ করবো না তো কি করব? দেখতে পাচ্ছেন না যে বাচ্চা কোলে আছে, আবার জিজ্ঞেস করতেছেন যে কি হয়েছে ভাবি? তো ভাবি রাগ করলেন কেন? সেজন্যই তো আপনাকে দাঁড় করাইলাম, ভাইয়া আসে নাই তো আমি একটু আপনার ছেলেটাকে কোলে করে এগিয়ে দিয়ে আসি। কি রে, তুই আমার বউকে প্রেজেন্ট করতেছিস? তোর সাহস তো কম না। এটা আমার মা না, এটা আমার বউ। আরে কি যুগ এলো রে, এত বড় বউয়ের এত পিচ্ছি বর। তুই আর আমার বউকে যদি কিছু বলিস না, তোকে একদম মেরে ফেলবো জানে। এই যা। চলো। জি ম্যাডাম, বলুন আপনার বাচ্চার কি সমস্যা? আসলে এটা আমার বাচ্চা না, এটা আমার হচ্ছে হাজবেন্ড। কি বলতেছেন আপনি? এতটুকু বাচ্চা আপনার স্বামী? আর আমি তো জানি যদি 14-15 বছরের মেয়েও বিয়ে করা যায় হয়তো বাচ্চা হয়, কিন্তু আর আপনি নিয়ে আসছেন এতটুকু একটা বাচ্চাকে বিয়ে করে, আর ওর থেকে আপনি সন্তান আশা করেন কি করে বলুন তো?
আরে না না, আপনি যা মনে করতেছেন তা কিন্তু না, আমি কোনো সন্তানের জন্য আসি নাই। আসলে ওর একটা সমস্যা আছে, মানে বিছানায় হিসু করে, তো এই কারণে ওকে নিয়ে আসছি। হ্যাঁ ম্যাডাম, শিশু বাচ্চাকে বিয়ে করলে বিছানায় হিসু করবে না তো আর কি করবে বলুন তো? আপনাদেরকেও আর কি বলবো, আপনাদের অভিভাবকও বা কেমন সচেতন। হ্যাঁ, বাল্য বিবাহের তো মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন কেস হয়। হ্যাঁ, তো আপনি যে বাল্য একটা ছোট বাচ্চাকে বিয়ে করেছেন, আপনার যে কি হবে সেটা আল্লাহ ভালো জানে। আচ্ছা যাই হোক, ওর কি কি সমস্যা আমি টেস্ট লিখে দিচ্ছি, এগুলো টেস্ট করুন, তারপরে আমি ওষুধ লিখে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি লিখে দিন, আমি ওকে টেস্ট করে তারপরে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো আপনার বাচ্চার সরি আপনার হাজবেন্ডের নাম কি? সিয়াম। সিয়াম, ওকে। বয়স কত? 10। 10 বছর। এই নিন, এই টেস্টগুলো করে রিপোর্টটা নিয়ে আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি যুগ এলো রে ভাই, 10 বছরের বাচ্চাও নাকি বিয়ে করে। আরো কি দেখতে হবে এই কলির যুগে। আচ্ছা যাই হোক, তাদের পার্সোনাল ব্যাপার, সেগুলো নিয়ে চিন্তা করে আমার লাভ নেই। নেক্সট রুগীকে পাঠিয়ে দিন। আরে কি হলো তুমি চুপ, একটা চুপ। আরে আমার বান্ধবী পিয়া হঠাৎ করে আমার বাড়িতে। ও তার মানে আমার স্বামীকে দেখতে আসছে। এই শোনো, কি বলে, তুমি এই রুমে চুপ করে বসে থাকবা, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না ডাকবো তুমি কিন্তু এই রুমে যাবে না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। যাও ওখানে বসো। আরে পিয়া তুই? আরে বান্ধবী, কখন থেকে তোর জন্য ওয়েট করতেছি আমি। হ্যাঁ দেখ, তুই আর আমি সে ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি, লেখাপড়া করছি, আর তুই এইভাবে হঠাৎ করে বিয়ে করে ফেললি, একটাবার বলার প্রয়োজনে মনে করলি না? কেমন বান্ধবীরা তুই, হ্যাঁ, বিয়ে করে ফেললি, অথচ কাছে এই বান্ধবীটাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না। আমি কিন্তু খুব কষ্ট পাইছি, মনে মনে বলে দিলাম। হ্যাঁ আসলে শোন না রে, বাবা মা হঠাৎ করে বিয়ে ঠিক করলো আর কাউকেই বলা হয়নি, তাই জন্য তোকেও বলতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে, বিয়েতে বলতে পারিসনি তো কি হয়েছে? আমি কিন্তু তোর বরটা দেখতে আসতে ভুল করি নাই, আমি কিন্তু এখানে আসছি শুধুমাত্র তোর বরকে দেখার জন্য। যা তুই এখন যা, গিয়ে তোর বরকে নিয়ে আয়, আমি তোর বরকে একদম সামনাসামনি চোখ ভরে দেখবো, ঠিক আছে? এটা কিন্তু তুই আবার বলিস না যে বরকে দেখানো যাবে না। যা যা নিয়ে আয়। শোন না পিয়া, কি বলে, আসলে ও সকালে বাইরে গেছে, তো বুঝতেই পারতেছি বন্ধু বান্ধব আছে, সারাদিন ওদের সাথেই আছে। আমি ফোন দিছিলাম, বললো যে আসতে আসতে সন্ধ্যা হতে পারে। কোনো ব্যাপার না, আমি সময় নিয়েই আসছি। এখন আসছিস, আমার শ্বশুর বাড়ি চলে এলো, কবে আসবি তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি আজকে তোর বরকে দেখেই যাব, যখনই আসুক তখনই দেখে যাব, কোনো সমস্যা নেই। ততক্ষণ তুই আর আমি গল্প করব, কোনো ব্যাপার না। ঠিক আছে আমি সন্ধ্যা পর্যন্তই থাকবো। শোন না পিয়া, আসলে ও আজকে নাও আসতে পারে, ও বাড়িতে চলে যেতে পারে। তুই এক কাজ কর, আজকে তো ওর প্রায় অনেকটাই সময় নষ্ট হয়ে গেল, তুই বাড়িতে চলে যা, আমি তোকে ফোন দিয়ে ডেকে দেবো, ঠিক আছে? আচ্ছা শান্তা, তোদের বাসায় ছোট বাচ্চা আসলো কোত্থেকে? পাশের রুম থেকে মনে হচ্ছে ছোট বাচ্চার কোনো কান্নার আওয়াজ আসতেছে। কি ব্যাপারটা কি, কেউ আছে নাকি ওই রুমে? চল তো দেখি। শোন, ওই যে পাশের, আরে না, চল তো দেখি, তো চল তো, খোল দেখি কে আছে ঘরের ভিতরে, দেখি দেখি। আরে আরে তুমি দরজা আটকে দিয়েছো, আমার কি ওই রুমে একলা একলা ভয় করে না? আরে কি ব্যাপার শান্তা, এটা কে? কি রে, বিয়ে করতে না করতে কি এত বড় একটা বাচ্চাও জন্মায় ফেললি নাকি? ব্যাপারটা কি তোর? এদিকে দেখি দেখি, আসো বাবু, এদিকে আসো, দেখি তোমাদেরকে ভালো করে। কি রে, কি ব্যাপার কি তোর? নাকি তোর স্বামীর আগের পক্ষে আগের থেকে এত বড় একটা ছিল, বাবার বাড়ি আসছিস, সাথে করে নিয়ে আসছিস? হ্যাঁ, কি ব্যাপার কি? না না, এটা আমার মা না, এটা আমার বউ। কি শান্তা, এটা কি বলতেছে? এটা তোর স্বামী? হাই রে, দিনকাল পড়লো, ঝামেলা পড়লো, কি অবস্থা! কি রে শান্তা, তুই কি দেখতে খারাপ নাকি? তোর চেহারা তো অনেক সুন্দর, আর আমরা যখন একসাথে চলাফেরা করতাম তোকে তো সবাই খুব পছন্দ করতো, পারলে তো তাদের ঘরের বউ করে নিয়ে চলে যেত। আর সেই মেয়ে তুই কিনা একটা ছোট্ট একটা পিচ্চির সাথে, আমার তো দেখেই তো গা গুলিয়ে যাচ্ছে, তুই এর সাথে আসিস এতদিন ধরে? তাও হায় হায়, এইটা তো আমি আগে জানতাম না। আমি তো তোর বরকে দেখার জন্য আসছিলাম, যে তোর বরটা কেমন পাইলি তুই, একটু দেখে আসি। আর এসে আমি এগুলো কি দেখতেছি? তাই তো বলি, এখন দুধ কা দুধ,
তোর বরকে আমার সামনে আনতে চাচ্ছিলিস না, বিভিন্ন বাহানা দিয়ে আমাকে তুই তাড়াইতে পারলে বাসিস। দেখ শান্তা, তুই কিন্তু বললে বাটি তোর মানে পিচ্ছি একটা বর, তাতে আমি কি কিছু মনে করতাম না? গিয়ে যখন লুকালি সবার সামনে চলে আসলো, এখন কি হইলো? হ্যাঁ শোন, এর জন্যই বলি বেশি না রূপের অহংকার করতে না। তুই তো খুব রূপের অহংকার করতি, এখন দেখ অহংকারের কি ফল হয়েছে। সমস্যা নাই, ভালোই হয়েছে। পেলে পুষে বড় করে নিবি, মানুষ করে নিবি, নিজের হাতে গড়ে পিঠে নিবি, সমস্যা নাই, খুব ভালো। থাম থাম পিয়া, তুই কিন্তু অনেক অপমান করছস। এখন আমাদের বাড়ি থেকে যা তো, যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, দেখি একটা সবাইকে বলি, খুব মজার একটা ব্যাপার। তোর জন্য না সবার কাছে আমার অপমান হতে হয়। চল আজকে বেডরুমে, তোকে মজা দেখাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও। ভাই কয় টাকা হয়েছে? ভাই 5 টাকা দেন। ভাই 5 টাকা তো নয়, আপনি 10 টাকাই রাখেন। আচ্ছা ভাই, আপনাকে তো এর আগে কখনো এখানে দেখি নাই, আপনি কোন বাড়িতে আসছেন? ভাই ওই যে সামনে রিজাউলের বাসা আছে না, হ্যাঁ। আমি ওইখানে আছি। রিজাউলের মেয়েকে আমি বিয়ে করছি। আপনি ওই রেজাউলের মেয়ের জামাই? হ্যাঁ ভাই, আমি রেজাউলেরই জামাই। আপনার সাথে অত কথা বলার আমার টাইম নেই, আমি এখন যাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওই যে রেজাউল কাকার বড় মেয়েটারে তাহলে এই সাওয়ালের সাথে বিয়ে দিছে। উপরে উপরে ভালোই দেখায়, তলে তলে এই গিলি করে বেড়ায়। ও আচ্ছা, বুঝতে পারছি তাহলে। ও ভাবি, কি করতেছেন? আরে ভাবি, আপনি বসেন বসেন। তা কি অবস্থা, কি মনে করে ভাবি হঠাৎ করে? কি মনে করে আপনি যে কাষ্ট মানুষ আর কোয়ার মতো না, মাই এখন বিয়ে দিলেন তাও করলেন না, প্রতিবেশী তো আপনজন তাও তো মনে করেন কি আর করলেন না। আরে আসলাম বেলজদার মতো। আরে আর বললেন না, হঠাৎ করে আপনার ভাইজানের বিয়েটা ঠিক করছে তো, আর কারো বলার সময় হয় নাই, এর জন্য আর বলা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, থামেন থামেন, কয়টা পয়সা ফুরাবে না তো, এর লেগে আর কি দাওয়াতও দেন নাই আর জানানো নাই, সুবে সাবে আর কি কামটা করে দিছে। আরে না না, আপনি ভুল বুঝতেছেন। আর কি বলবো আপনারে, আমার মানে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে। আবার দেন, শুনলাম জামাই নাকি একটু হ্যান্ডসাম, একটু চোখের ধার দেখাইলেন না তো? আরে আমার জামাইটা না একটু বয়সে একদম খুব ছোট, তো এই জন্যই মানে ওরকম আসলে কারো ভাবে বলা হয় কি কয় রে, আবার বয়স্কের সেদিনকের শান্তা ডেক ডেকা করে বিয়ে হয়েছে, বয়স্ক আলাম সালের সাথে বিয়ে হয়েছে, দেখি একটু সোহের নজর কেমন লাগে থাকে। ওরা তো বাইরে গেছে একটু, পরে এক সময় দেখাবো না, সময় নাই, সমস্যা নাই ভাবি। শোনেন, ওই চাপা মারেন না, ওই আলমারির মধ্যে লুকাই রাখছেন নাকি, তার নাই ঠিক বাইরে গেছে ডাটিং দিতে, দেখাবেন না তাই কন। শোনেন, পয়সা খরচ করলে কিছু হয় না, আরো ভালো হয়। আইসি একটু দেখবো, খাওয়ান তো আর চাইনি নাকি? আরে না, সময় হইলে দেখাবো না, আপনি এখন যান তো, আমার ভালো লাগতেছে না। হাই হাই থামেন, আপনার জামাই দেখাই তৈবে না, আমি রাস্তায় দেখে আইছি। রাস্তায় দেখছেন মানে ভাবি? হয় দেখছি মানে, আসতে গেলে আপনার জামাই আমি দেখছি নতুন নতুন পোশাক পরা, এডি টার্গেট করছি যা আপনার জামাই যে না 10 ইঞ্চি জামাই, মেয়ে বিয়ে দিয়ে একেবারে সুপে চাপে বসে রয়েছাও, আর যে হ্যান্ডসাম কে গপ্প করছিল না মেয়ে বিয়ে দিব, আর আমার মেয়ে জামাই দেখছো যে সুন্দর বডি, যে সুন্দর হ্যান্ডসাম, কুকরা কুকরা চুল, দেখতে কার্তিকের মতন। থাকো তোমার বউ নিয়ে, জামাই নিয়ে আর মেয়ে নিয়ে থুক্কু মুক্কু কথাবার্তা সিঁড়ি নাই। কি অবস্থা, আমি কোথায় যাব? এরকম কথা শুনে কি থাকা যায়? আমার হাজবেন্ড যেটা কি করলো, কি কার সাথে বিয়ে দিল মেয়েকে, আমি তো আর পারতেছি না। না এটা কি, আমি কি করবো এখন, না বুঝতেছি না। আরে কি করতেছিস তুই? কম করে খা। আরে পাগল হয়ে গেছিস নাকি? দেখ দেখ, পাগল হয়ে গেছে মনে হয়। একসাথে এতগুলো সিগারেট টানলে তোর মাথা তো নষ্ট হয়ে যাবে, তুই তো মাথা ঘুরে পড়ে যাবি এখানে। আরে মাথা তো আমার অনেক আগে থেকেই নষ্ট হয়ে আছে। আমার বাবা জানিস কি করছে? ছোট্ট একটা বাচ্চার সাথে আমার বিয়ে দিছে, ও কিচ্ছু পারে না। আবার জানিস কি করে? বিছনাতে হিসু করে, হিসু। রাস্তা দিয়ে যখন যায় তখন মানুষ আমাকে দেখে টিটকারি মানে টিটকারি, আর বাচ্চাটা বলে বউ আমাকে কুলে নাও, কুলে নাও। আমি কি এসব সহ্য করবো? কোনো কিচ্ছু হয় না।
যদি তোর সাথে বিয়ে দিত, আশিকের সাথে বিয়ে দিত, আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু বাবা যা করছে না, অন্যায় করছে। আমি কি খাবো? এডি খাবো, এডি। আমি তোকে বলছিলাম এর জন্য যে তুই বিয়ে কর সুবহানেক, আর তুই কি করলি? কথা শুনলি না, তোর বাপের কথা শুনলি তুই। তুই তো তোর বাবার কথার অবাধ্য হতে পারতি, তাই না? অন্য ছেলেকে বিয়ে করতি। বাবার কথার অবাধ্য হওয়া যাবে না। বাবা বলছে যদি কথার অবাধ্য হয় তাহলে যত সয় সম্পত্তি আছে সব কিছু থেকে আমাকে বঞ্চিত করবে, বুঝছিস? আরে শান্তা, কম করে খা, এত শুকনো টানলে পরে তুই অল্প দিনে মারা যাবি। আরে শোন, শুকনো খাচ্ছি তো কি হয়েছে? মারা গেলে মারা যাব, তাও আমি শান্তিতে বাঁচতে পারবো। আমার বাবা তো আমার জীবনটাকে নষ্ট করে দিছে। শোন, এসব আমার কিচ্ছু হচ্ছে না, আমার জন্য পানির ব্যবস্থা কর। বুঝতে পারছিস কি বলছি? এই তুই একটু শান্ত হ, বুঝতে পারছি তোর কি দরকার। শোন, তুই সন্ধ্যাবেলা ওই যে আড্ডাখানা ওইখানে চলে আসিস, সব হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে যাবো। শোন, অনেকক্ষণ যাবত এখানে আসছি, যদি বাবা জানতে পারে সমস্যা হবে। আর ওই যে পিচ্ছিটা আছে না, ও তো সব সময় আমার পিছনে লেগে থাকে। যদি দেখে যে আমি বাড়িতে নাই, বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে দেবে। শোন, সন্ধ্যার সময় ওকে ঘুম পাড়িয়ে চলে আসবো, ঠিক আছে? চিন্তা করিস না, আমি এখন যাই। ঠিক আছে, ওটা ওকে দিয়ে দাও। আমি নিয়ে যাই, যা। আচ্ছা ঠিক আছে, যা। মেয়েটা পাগল হয়ে গেছে, বুঝতে পারলি? ওর সমস্যা হয়ে গেছে। কিরে বন্ধু, তুই বলে বিয়ে করছিস? হ্যাঁ বন্ধু, বিয়ে তো করলাম, বউ তো আমাকে দেখতেই পারে না, আমাকে বলে আমি বলে পিচ্ছি। আরে তুই তো পিচ্ছি, তোর এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার ছিল? বউটা আমারে দিয়ে দিতি, আমি বিয়ে করতাম। তোকে কেন আমার বউকে দিতে হবে? আরে বন্ধু, তোর সাথে তো শুধু মস্করা করলাম, তুই এমনি মাইন্ডে নিয়ে নিচ্ছিস। তুই যা তো ভাই, আমার কাছ থেকে মন মাঝে এমনিই খারাপ আছে, যা। এত রাগ করিস না, এত রাগ করলে বউ থাকবে না। ভাই, আমার বউ রাখার আমার কাছে অনেক বুদ্ধি আছে ভাই, তুই এখন আমার কাছ থেকে যা। তোর বউ কতদিন থাকে আমিও দেখে নেব, অল্প বয়সে খুব পেকে গেছিস না। রাসেল। জি কাকা। এক কাপ কড়া করে চা দাও তো, মাথা ব্যথা করতেছে। ও আচ্ছা, বসে। তাড়াতাড়ি করো। চাচা, মাথা খুব ব্যথা করতেছে তো কাকা। ওই আপনারা এই বড় মেয়েরা কি বিয়ে দিছেন নাকি? টাকা পয়সা মনে হয় ভালো, ওই পকেট টকেট গরম আছে নাকি কাকা? কেরে বা রাসেল, তুমি এভাবে কথা করছো ওকে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোমার কথা। হ্যাঁ কাকা, কথা তো এখন তেরা তেরাই লাগবে। শুনলাম মেয়ে নাকি বিয়ে দিছেন, ওই আমাদের কি আর চোখে টোকে পড়ে না? আরে আমি মেয়ে বিয়ে দিছি, তাতে তোমার সমস্যা কি? আর তুমি তো চা বেশি খাও, তুমি আবার আমার মেয়ের বলে চোখ দাও মানে? হ্যাঁ কাকা, দেখলাম তো ওই 10 ইঞ্চি একটা সাওয়ালের সাথে দিছেন, আর তো পান নাই। আরে 10 ইঞ্চি দেই আর ওই 20 ইঞ্চি দেই, তাতে তোমার কি বে? তুমি চা বেশি খাও, চা বেশি খাবে। হ্যাঁ ঠিকই কইছেন, পকেট যখন গরম হয়েছে, উচিত কথা কইছি যে। এই মেয়ে বিয়ে দিলেই কোনদিন পকেট গরম হয়? এসব আজব আজব কথা কোন দিনই পাইছে? তোমার চাই খাবো বলে। হ্যাঁ কাকা, হ্যাঁ বুঝি জান। বদমাস। শান্তার বাবা, তোমাকে একটা কথা বলি, আমার আর কিছুই ভালো লাগতেছে না। তুমি যে কাজটা করছো জানো, সেদিন পাশের বাড়ি ভাবিটা এসে যা তা বলে গেল আমাকে, কত যে অপমান করলো। আমার মেয়ের জামাই নাকি 10 ইঞ্চি লম্বায়, তারপর কেন আমি বিয়ে দিলাম, ব্যবসা করার জন্য দিলাম। সে নাকি তার মেয়েকে কত স্মার্ট ছেলের সাথে বিয়ে দিছে, আরও যে কত কি। আমার না এগুলা শুনতে একদমই ভালো লাগে না। তুমি কেন করলা এই কাজটা বলো? আরে থামো তো, তোমার অপমানের কথা তো আমি তো জানি, প্রতি রাত্রে তো বলোই। আজ কি হয়েছে জানো? রাস্তাঘাটে তো যাওয়াই যায় না, রাস্তাঘাটে গেলে মনে করো যে উকি ঝুঁকি দিয়ে বিভিন্ন রকমের কথা বলে, কিন্তু আমি তো এগুলো কানেলেই না। আজকে আবার ওই যে জয়নালের ছেলে ওই যে দোকান দিছে না, চা স্টল, তো আমি মাঝে মাঝে চা খাই, কিন্তু আজকে আবার সরাসরি বলতেছে কি, কাকা তুমি নাকি একটু জ্বালা সাওয়ালের সাথে মেয়ে বিয়ে দিছাও, ওইটুক সাওয়ালের সাথে মেয়ে বিয়ে দেওয়ার চাইতে আমার সাথে দিলেই তো পাইতে। আরে তার বাবার বিয়ে খাইছি আমি, একটুখানি সাওয়াল আমাকে এই কথা বলে, বুঝতে পারছো? আবার লোকের মুখে শুনে আমি নাকি মেয়েদের ব্যবসা করতেছি। শোনো, ঘা হয়েছে যেখানে, মোলাম দিছি সেখানে, কিন্তু আমার মনের বেদনাটা আমি জানি। আমার মেয়েকে ছোট ছেলের সাথে বিয়ে দিছি কিসের জন্য সেটা আমি জানি।
আমি ছাড়া তো আর কেউ জানে না। তুমি যে তোমার মেয়েকে এত ছোট ছেলের সাথে বিয়ে দিছো সেটা সেদিনও বলতে লাগছিল, কিন্তু বলো নাই, বলছো পরে বলবা। কিন্তু আজকে আমি কোনো কথাই শুনবো না, আজকে তোমাকে বলতেই হবে তুমি কেন আমার মেয়েকে এত ছোট ছেলের সাথে বিয়ে দিলে, বলো তুমি। আমি তো তোমাকে বলছি সময় হলে সব কিছু বলবো। আব্বু জানেন আজকে আপনার মেয়ে কি করছে? আপনার মেয়ে বন্ধুদের সাথে সিগারেট খেয়েছে। কি? হ্যাঁ আসলে তুমি নিজ চোখে দেখছো? হ্যাঁ, আমার নিজের 2 চোখে দেখছি। আচ্ছা বাবা, আজকে বাড়িতে আসুক, আমি ওকে একটা ব্যবস্থা করবই। ও কেন বাইরে যায় সিগারেট এসব নেশা পান করে? যাই হোক, তুমি ঘরে যা বিশ্রাম করো, আমি ওর পদক্ষেপ নেবনি। যাও বাবা যাও। দেখছো মেয়ে কি করতেছে? বাইরে যায় নাকি বন্ধুদের সাথে নেশাও করতেছে। আমি আর কি করব, আমার জীবনটা একবারে তছনছ হয়ে গেল। যাও, আমার এগুলার ভালো লাগে না শুনতে। শান্তা দাঁড়াও। কি হয়েছে বাবা? আচ্ছা বলো তো, তুমি কোথায় গিয়েছিলে? বাবা আমি বাইরে গেছিলাম, ওই যে পার্লারে গেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি পার্লারে গেছিলে না কোথায় গেছিলে। সত্য কথা বলবে না আমিতি বলবো? বাবা কি সত্যি কথা বলবে? তুমি কিসের কথা বলতেছো? চুপ করো বেয়াদব মেয়ে। তুমি কোথায় গেছিলে সব আমি জানি। তুমি বন্ধু বান্ধবের সাথে তুমি নিশাপানি করো নাই? তুমি নিশাপানি করে এসেছো। আরে বাবা তুমি সব কি বলতেছো? নেশা পানি করছি মানে? এইসব কথা তোমাকে কে বলছে? এইসব কথা কে বলছে বাবাকে? আমি বলেছি। তুমি তোমার বন্ধুদের সাথে বিড়ি সিগারেট খাও, আমি কি এসব দেখতে পারি? ছি 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 মা, তুমি আমার জামার সামনে তুমি আমার মাথাটা একবার নিচু করে দিছো। তুমি কি করতেছো? বিয়ে দেওয়ার পরেও তুমি ওই বন্ধু বান্ধবের সাথে নেশা পানি করে আসো, তাই না? আমার মাথা একবারে হিট করে দিছো মা। তোমাকে নিয়ে আমি আর কোনো জায়গায় যাইতে পারবো না। ও তোমার মাটা আমি হেড করছি না? আর তুমি কি করছো? তুমি এই ছোট বাচ্চাটার সাথে আমার বিয়ে দিছো। আমার বন্ধু বান্ধব কারোর সাথে আমি যাইতে পারি না, কোথাও নিয়ে যায় না কেউ। এই যে পিয়া তো আজকে যা তা বলে অপমান করছে শুধুমাত্র তোমার জন্য। বাবা আমি কি অপরাধ করছি তোমার সাথে আর মার সাথে যে তোমরা দুজন মিলে আমার জীবনটাকে নষ্ট করে দিলে, তারপরে এই পিচ্চি ছেলেটার সাথে আমার বিয়ে দিলে? বাবা কেন করলে এমনটা, বলো না? আমার জীবনটা কেন নষ্ট করলে বাবা? আমি তো কোনো দোষ করিনি। তোমরা যখন যা বলছো আমি তোমাদের সব কথা শুনছি। তোমরা বলছো তোমাদের পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দিবে, আমি বলছি সমস্যা নাই, তোমাদের পছন্দের ছেলেকে আমি বিয়ে করব। আমি কিন্তু বাবা একবারও দেখতে চাই না এই ছেলেকে। আমি বলছি বাবা তোমার যে ছেলে পছন্দ হবে ওই ছেলেকেই বিয়ে করব। কিন্তু বাবা তুমি আমার বিশ্বাসের কি মান রাখলে? তুমি এই দুধের শিশুর সাথে আমার বিয়ে দিলে। জানো বাবা আমি লোক সমাজের মুখ দেখাতে পারি না, আমি যেখানে যাই ওখানে মানুষ আমাকে অপমান করে, যা ইচ্ছা তাই বলে। বাবা আমি তো কোনো ভুল করি নাই, অপরাধ করি নাই, তাহলে কিসের শাস্তি আমাকে দিলে? বাবা জানো তুমি ওর সাথে বিয়ে না দিয়ে না আমাকে যদি পারতে বিষ খেয়ে মেরে ফেলতে, আমি তাতেও খুশি ছিলাম। কিন্তু বাবা তুমি কেন আমার জীবনটা শুধু নষ্ট করে দিলে? বাবা আমি এই বাড়িতে থাকবো না, আমি আর তোমাদের সাথেও থাকবো না। বাবা তোমরা তোমাদের মতো থাকো। বাবা থামো মা থামো, তুমি অনেক কথা বললে। আমি এই শিশু ছেলের সাথে তোমাকে বিয়ে দিছি কিসের কারণে জানো? সে কথাগুলো আমি পরে বলবো। হ্যাঁ বাবা বলবে, জানো কখন বলবে? যখন আমি তোমার সাথে থাকবো না, মার সাথে থাকবো না, তখন তোমরা বলবে, তার আগে কখনো বলবে না। বাবা তোমরা ভালো থাকো, আমি খারাপ, আমি চলে যাচ্ছি, কোনো সমস্যা নাই, এই বাড়িতে আমি থাকবোই না। মা দেখো, যাস নে মা। যাস নে মা। মা